একজন মানুষের পাশে এমনভাবে দাঁড়াও তার জন্য পুনরায় কারো নিকট হাত পাততে না হয়। সে তুমি একা না পারো 10 জনকে সাথে নিয়ে। আমরা সাজানো গোছানো ইসলাম পেয়েও আমরা অবহেলা করি। কি ভাইজান, করি না? আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলে ভালো আছেন। আপনারা সকলে জানেন আমরা ময়মনসিংহ এসেছিলাম এতিমখানা ও একটা মাদ্রাসার কাজ করার জন্য। সেই ঘরেরই কাজ চলতেছে। এর আগে ভিডিওতে দেখেছিলেন আমি মিস্ত্রি ভাইকে জিজ্ঞেস করছিলাম, ভাই আপনি যে বৃষ্টিতে ভিজতেছেন আপনার তো ঠান্ডা জল লাগবে। মিস্ত্রি ভাই আমাকে উত্তর দিল, ব্যাঙের কখনো ঠান্ডা জল লাগে না, যার কারণে আমরা এই ঘরের কাজটা কমপ্লিট করে তারপরে ছাড়বো। আপনারা দেখছেন যে মিস্ত্রি ভাইরা সারাদিন লাগে এই ঘরের কাজ করছে, এখনো কাজ করে যাচ্ছে, চলমান। আল্লাহর ঘর বলে কথা, মিস্ত্রি ভাইরা থেমে নেই। অবশ্য সবচেয়ে বড় অবদান আমাদের প্রিয় ডিম বাইকার হানিফ হোসেনের। হানিফ হোসেন এই যে ছোট ছোট বাচ্চারা যে কথাগুলো বলছে যে তাদেরকে সাপ, বিচ্ছু এবং কি গুইল সাপ, তারপর শিয়াল ওদেরকে অনেক জ্বালাতন করতো এবং কি রাতে ওরা ভয়ে ঘুমাতে পারতো না, সে কথাটা শোনার পর তোমার কেমন লাগছে? মানে ওই কথা শোনার পর আমার কোন জায়গায় লাগছে, এই কারণে যে আমাদেরও তো সন্তান আছে, আমরা তাদের কষ্টে রাখি না, এসি ছাড়া তাদের রাখি না। হ্যাঁ, কত আদর যত্নে, ওদেরও তো মা বাবা আছে, আছে না? দেখো যে কিসের আশায়, লক্ষ কোটি টাকার আশা ওরা এত কষ্ট করে। যেই ঘরে সাপ ঢুকে যায়, বিষাক্ত সাপ, যেই ঘরে বিষাক্ত বিচ্ছু ঢুকে যায়, যেই ঘরে কুকুর, শিয়াল, এমনকি গুই সাপ পর্যন্ত ঢুকে যায়, তারপরও ওদের মধ্যে যাদের বাবা মা জীবিত আছে তাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই এই কারণেই যে এত কিছু জানার পরেও তাদের সন্তানকে, এত কষ্টে থাকার পরেও তাদের সন্তানকে এখানে রেখে দিছে। কিসের আশায়? লক্ষ কোটি টাকার আশায়? ইলমের আশায়, মহান আল্লাহ তাআলা সন্তুষ্ট আশা। হ্যাঁ, ওরা যেন ইসলামের আলো ছড়িয়ে যেতে পারে, ওদের মাধ্যমে আবার নতুন প্রজন্ম শিখবে, ওদের মাধ্যমে নতুন আলিম আসবে, হ্যাঁ, নতুন হাফেজ আসবে। তো এই জন্য আমি ভাবলাম যে আমাদের সন্তানদের আমরা কত সুখে রাখি, আর ওরা কারো না কারো তো সন্তান। হ্যাঁ, কত কষ্টে আছে, বৃষ্টি হলেই নাকি দৌড় দিয়ে মসজিদে দৌড় দেয়, খাতা বালিশ নিয়ে। তারপর তোমার যে বিষাক্ত সাপ ঢুকে যায়, ওদের অবস্থাটা চিন্তা করে একটা বার কোন অবস্থায় আছে। তখনই ভাবলাম যে অন্তত আমি একা না পারি, 10 জনকে নিয়ে তো আমি একটা কিছু করতে পারি। কারণ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন মানুষের পাশে এমনভাবে দাঁড়াও তার জন্য পুনরায় কারো নিকট হাত পাততে না হয়। সেটা তুমি একা না পারো, 10 জনকে সাথে নিয়ে দাঁড়াও। তো এই কাজে আমি একা না পারি, 10 জনকে নিয়ে তো আমি দাঁড়াতে কোনো সমস্যা নাই। হ্যাঁ, সফল করার দায়িত্ব কার? মহান আল্লাহ তাআলা, আল্লাহ পাকের দায়িত্ব যে তোমাকে সফল করবে। তুমি শুধু সহি নিয়ত মনের মধ্যে গড়ে তোলো, তুমি নিয়ত করবা, তোমাকে পথ দেখাবে মহান আল্লাহ পাক। এটা মাথায় রাখতে হবে। তুমি ভালো কোনো কাজের যদি নিয়ত করো, তুমি শুধু জাস্ট নিয়ত করো মন থেকে, একদম সহি, একদম দিল থেকে সহিভাবে নিয়ত করবা, ভালো কাজের আশা করবা, আল্লাহ পাক ওই গন্তব্যে অটোমেটিক তোমাকে নিয়ে যাবে। শুধু কি তোমার নিয়তটা সহি থাকতে হবে, তোমার আর কোনো চিন্তা করতে হবে না। ওরা কালকে তোমাকে এত সুন্দর একটা কথা বলছে যে এখানে যদি আগুন বৃষ্টি হয় তবুও আমরা পড়ালেখা করে যাব, কারণ আমরা পড়ালেখা করতেছি শুধুমাত্র মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আমাদের নবীজি অনেক কষ্ট করছে, আল্লাহ অনেক মার খাইছে, অনেক কিছু করছে, তবুও কিন্তু সে আমরা পিছু ফিরে নাই। আমরা এক কথায় সাজানো গোছানো ইসলাম পাইছি। ইসলামের জন্য কষ্ট করছে তারা। আমরা সাজানো গোছানো ইসলাম পেয়েও আমরা অবহেলা করি। কি ভাইজান, করি না? আমরা কিন্তু আমাদের সমাজে এই সময়ে আমরা সাজানো গোছানো পাইছি, ইসলামটাকে আমরা সাজানো গোছানো পাইছি, তারপরেও আমরা অবহেলা করি। আর ওরা একটা দুধের বাচ্চা, ওরা কত সুন্দর একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছে যে মহান আল্লাহ তাআলার খুশির জন্য কোরআন শেখা এবং কি নবীজির ভালোবাসার ক্ষেত্রে ওরা যদি এখানে আগুন বৃষ্টিও হয় এখান থেকে তারা যাবে না। তারা তারপরও বলতেছে যে তারা কোরআনের শিক্ষা অর্জন করবে এবং কোরআনের পাখি হয়ে ভবিষ্যতে আলো ছড়াবে। দোয়া করি আল্লাহ পাক যেন সবার মনের মধ্যে এই বুঝদান করে, সবাই যেন অন্তত এই জিনিসটা বুঝে, আল্লাহ পাক যেন সবাইকে হিদায়াতের পথে আনে, সবাইকে যেন এই বুঝটা দান করতে পারে। হ্যাঁ, এই বুঝটা যেন দেয়। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম সবাই। আসসালামু আলাইকুম সবাইকে।